নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি আজ আলোচনা করছি শিব পুরাণ থেকে ব্রহ্মার কাছে দেবগণের আগমন। শোনার আগে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক যদি করেন তাহলে এই অজানা পুরাণ কথা যারা জানেন না তাদের হাতে পৌঁছে যাবে এবং আমি কৃতজ্ঞ থাকব। আমি বলছি ব্রহ্মার সমীপে দেবগণের আগমন। দেবগণের বিষণ্ণ বদন দেখে এবং তাদের কাছ থেকে তারকাসুরের সমস্ত বৃত্তান্ত শুনে ব্রহ্মা বললেন, তারকাসুরকে নাশ করার উপায় আমি তোমাদের বলছি, শোনো। শিববীর্য থেকে উৎপন্ন পুত্র তাকে বিনাশ করবে। শিবের সঙ্গে উমার মিলন ঘটিয়ে এই কাজ করো। এ কথা শুনে ইন্দ্র কন্দর্পকে স্মরণ করলেন। কন্দর্প এলেন, তিনি বললেন, হে কামদেব, তোমাকে এর জন্য স্মরণ করেছি, তা শোনো। তারক নামে এক মহাদৈত্য ব্রহ্মার কাছ থেকে বর লাভ পূর্বক ত্রিভুবন কম্পিত করে তুলেছে। সকল দেবতা, ঋষি, মানুষ অত্যন্ত পীড়িত ও অত্যাচারিত হচ্ছে। কিন্তু সাধারণভাবে তার মৃত্যু কিন্তু কিছুতেই হবে না। মহাদেবের নিঃসৃত বীর্য থেকে যদি কোনো পুত্র উৎপন্ন হয় তাহলে তার দ্বারাই সেই অসুরের মৃত্যু হবে। মহাদেব এখন হিমালয়ে তপস্যারত। পিতার আদেশে পার্বতী উমা সখীদের নিয়ে তার সেবার জন্য সেখান থেকে অবস্থান করলেন। হে কামদেব মদন, তুমি সেখানে যাও। পার্বতীর ওপর যাতে মহাত্মা মহাদেবের কাম প্রবৃত্তি জাগরিত হয়, তুমি সেই ব্যবস্থা করো। কামদেব বললেন, আমি অবশ্যই মহাদেবের মধ্যে কাম জাগরিত করে দিতে পারবো। এ কথা বলে তিনি মাথা নত করে ওম মন্ত্র উচ্চারণ পূর্বক সেখান থেকে দ্রুত অদৃশ্য হয়ে উপস্থিত হলেন ধ্যানরত মহাদেবের সামনে। সঙ্গে ছিলেন তার স্ত্রী রতি। সেই সঙ্গে সহসা বসন্ত এসে মধুময় সমীরণ দ্বারা আনন্দে বিরাজ করতে লাগলেন। আমি আপনাদের শিব পুরাণ থেকে যেই গল্পগুলো আপনাদের বলছি, ব্রহ্মার কাছে তারকাসুরকে বধ করার জন্য সব দেবতারা গেলেন, সেই নিয়ে আলোচনা করলাম। পরবর্তীকালে আমি আলোচনা করব এই মদন ভস্য মানে কামদেবের কথা নিয়ে আমি আলোচনা করব। তাই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।